হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্নাস কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে রাজকীয় সাবুদানার পায়েস তৈরি করে দেখাবো। তো চলুন দেখি নিই কী লাগছে। প্রথমে আমি একটি হাঁড়িতে পানি নিয়ে নিলাম। পানিটা একটু বেশিই দিব। পানিটা যখন এরকম বাবল উঠবে তখন আমরা 1 কাপ সাবুদানা দিয়ে দিব। আর এটা কিন্তু আমি আগে থেকে ভিজে রাখিনি, এটা এমনি শুকনাটাই দিয়েছি। এখন সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সাবুদানাটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, অল্প সিদ্ধ করতে হবে। এরকম সাথে থাকা অবস্থায় আমরা এটা নামিয়ে ফেলবো। দেখুন আমি কিন্তু এটা বেশি সিদ্ধ করিনি, এটা কিন্তু আমরা অল্প সিদ্ধ করেছি। এখন আমি একটি পাত্রে এটা ছেঁকে নিচ্ছি। পানিটা ছেঁকে নেওয়ার পরে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানাটা যখন রান্না করব তখন আঠালো ভাব হবে না। তো আমাদের ছাঁকা হয়ে গেছে। এখন আমরা একটি কড়াইতে আগে থেকে জাল করে রাখা 2 লিটার দুধকে আমরা এখন 1 লিটার করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 3টা এলাচ। এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই অবস্থায় চুলার জালটা বাড়ানোই থাকবে। এখন আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনিটা একটু কমই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে সাবুদানার টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে দুধের স্বাদটা আরও বেড়ে যায়। আর এইখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি, এটা ভুলবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখানে আমি এই অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। তারপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। দেখুন আমাদের সাবুদানা পায়েসটা হয়ে গেছে। দেখুন এটার ঘনত্বটা হবে এরকম। দেখতেই পাচ্ছেন সাবুদানার পায়েসটা কতটা সুন্দর লাগছে দেখতে। এটা যেমন দেখতেও সুন্দর লাগছে তেমন খেতেও মজা। আর এটা বেশিরভাগ লুচি পরোটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।